হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর ফেভারিট স্ট্যান্ডার্ড রাহিম BMRZ। সো আমার পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে FZ25। আমি এই বাইকটার ফুল রিভিউ দিব, প্লাস হচ্ছে বাইকের পারফরমেন্স কেমন, ইঞ্জিন ক্যাপাসিটি থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অ্যান্ড অবশ্যই যেহেতু আমি স্টান্ট রাইডার, বাইকটা দিয়ে স্টান্ট করে দেখাবো। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে মেবি 250 সিসির বাইক দিয়ে আমি স্টান্ট করব, দেখি এটার পারফরমেন্স কেমন। একটা বাইক নেওয়ার আগে আমরা সব থেকে যেটা বেশি ফোকাস করি আমার মনে হয় সেটা হচ্ছে লুক। যদি একটা বাইকের লুক ভালো না লাগে তাহলে আমরা বাইকটা নেওয়ার চিন্তাও করি না। যেমন আমি যদি বলি এই বাইকের সম্পূর্ণ FZ ভার্সন 2 থেকে 3 সবগুলোকে ছাড়িয়ে গিয়েছে, কারণ এখানে হচ্ছে আপনার একদম পুরোটা ইয়ামাহা চেষ্টা করেছে পুরোটা নতুন করে বিল্ড করানোর জন্য। লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্রেকিং সিস্টেমটা অনেক আপডেট করা হয়েছে। আরেকটা জিনিস আমি যেটা বলবো, আপনারা সাইড থেকে যখন বাইকটা দেখবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন বাইকটা কিন্তু অসাধারণ একটা লুক দেওয়া হয়েছে। একটা বাইকের লুক দেখার পর যে বিষয়টা আমরা সব থেকে বেশি নজর রাখি এটা হচ্ছে বাইকের পারফরমেন্সের জন্য অবশ্যই ইঞ্জিনটা খুবই ইম্পর্টেন্ট। এই বাইকে ইঞ্জিন ইউজ করা হয়েছে হচ্ছে 249 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা 6000 RPM এ আপনি ফুল টর্ক ফিল করতে পারবেন। একদম পিওর অফ রোড। আমরা যখন বাইক নিয়ে বিভিন্ন রাস্তায় নামি তখন আসলে বাইক যদি সব কিছুর জন্য পারফেক্ট না থাকে তখন আমাদের খারাপ লাগে, বা অনেক রোডে আমরা যেতে পারি না, দেখা যায় যে আটকাই যাই। ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা বেস্ট হবে। বাইকটা নিয়ে মোটামুটি আমি ভাঙা রাস্তায় থেকে শুরু করে অফ রোড সব ধরনের রাস্তায় চালানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে সাসপেনশনের বিষয়টা বোঝার জন্য। এই গাড়িতে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনাদের 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটা আপনারা খুব ভালো একটা সাপোর্ট পাবেন, যে কোনো ভাঙা রোডেই চালাতে পারবেন। আমি কোনো স্পিড লাভার না, যত গতি তত ক্ষতি। আমি জাস্ট 0 to 100 তুলতে কত সেকেন্ড লাগে এটা টেস্ট করব। বিসমিল্লাহ, রেডি, 1 2 3 অ্যাকশন। ওকে, আমি সাসপেনশন টেস্টের জন্য এটা দিয়ে নামাবো বাইকটা এখন। বিসমিল্লাহ। ও, আমি কিন্তু দাঁড়াই গেছি সাসপেনশন টেস্ট করার জন্য, কিন্তু এটা নামাচ্ছি। স্যার দেখি, এটা তুলতে আবার আমার খবর হয়ে যাবে। এখন আমি যে বাইকটা নিয়ে রাইড করব, অফ রোডিং করব, কেন খুবই ভাঙাচোরা একটা রাস্তা পেয়েছি। রাস্তা না, অ্যাকচুয়ালি এটা নদীর পাড়ে কাজ চলতেছে। সো এটার সাসপেনশন কেমন আমি এটা টেস্ট করব। FZ25 দিয়ে পিওর অফ রোডিং হবে এখন। ইয়েস, 250 সিসির একটা বাইক, দারুণ দারুণ পারফরমেন্স। ইয়েস, ওকে, বাহ, ভালোই তো। আসলে এই যে অফ রোডে সিসিরও একটা বিষয় আছে, আমি যা বুঝলাম। বাট আমি আরও অনেক বাইক দিয়ে রাইড করছি, বাট অনেস্টলি বলতে গেলে কম সিসিতে একটু পাওয়ার কম হওয়ার কারণে একটু টাইম বেশি লেগে যায়। বাট এটা টোটাল দেওয়ার সাথে সাথে একদম ছিঁড়ে ছুটে চলে আসছে, কোথাও আটকায় নাই। থ্যাংক ইউ FZ25। আরও কী যে করবো এই বাইক দিয়ে, দেখি সামনে আর কী করা যায়। বাইকটা আমি তো 2 দিন ধরে ইউজ করতেছি, ওই তুলনায় বাইকে আমি জ্যামে চালিয়েছি, স্টান করেছি, মোটামুটি সব ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছি। অনেস্টলি বলতে গেলে বাইকে হিটিং ইস্যু ছিল না, তবে আমি প্রায় 2 ঘন্টা 1 ঘন্টার মতো জ্যামে আটকাইছিলাম। বাইকে লো RPM হাই RPMও ইউজ করেছি। এখানে ইয়ামাহা হচ্ছে অয়েল কোল ইঞ্জিন করার কারণে, এই টেকনোলজিটা রাখার কারণে হিটিং ইস্যুটা খুবই কম বলা যায় তুলনামূলক। আমরা যখন তাড়াহুড়া করে বাইক স্টার্ট দিই মাঝে মাঝে এমনও হয় যে আমরা বাইকটা স্ট্যান্ডে তুলতে ভুলে যাই,
স্ট্যান্ডার্ড না তুলে এটার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো ইয়ামাহা এই জায়গাটাতে একটা সেন্সর ইউজ করেছে, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। কারণ স্ট্যান্ড যদি পড়া থাকে, আপনি যদি বাইক চালান তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো এটার জন্য হচ্ছে স্ট্যান্ডটা তুললে আপনি যদি গাড়ি নিউট্রাল করেন তখন গাড়ি অটোমেটিকলি আপনার স্টার্ট নিয়ে নেবে। তো এটার জন্য অবশ্যই ইয়ামাহাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা টেকনোলজি ইউজ করার জন্য। সেফটির বিষয় ইয়ামাহা সবসময় সচেতন থাকে। এটি হচ্ছে আপনার যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে সামনে পিছনে কিন্তু ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। আর আমি ভাঙা রাস্তায় চালিয়ে দেখেছি বাইকটি এবং আবার হাই স্পিডে চালিয়ে দেখেছি, ব্রেকিং সিস্টেম খুবই ভালো করেছে। কারণ যেহেতু এটা 250 একটা বাইক, সো ওই ক্ষেত্রে ব্রেকিং সিস্টেমটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই বাইকে BI LED প্রজেকশন হেড ল্যাম্প উইথ DRL ইউজ করা হয়েছে, যার কারণে বাইক রাতে রাইড করতে কোনো ধরনের সমস্যা হয় না, সবকিছু ক্লিয়ার দেখা যায়। যখন টেকনাফ থেকে তেতুলিয়াতে গিয়েছিলাম তখন হচ্ছে আমার এমে কিন্তু এই প্রজেকশন লাইটটাই ছিল, কোনো আলাদা লাইট ছিল না, ওইটা দিয়ে আমি টেকনাফ তেতুলিয়া ক্রস করে ফেলেছি। পিছনে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। এটা আমি ভাঙা রোড, আপনার অফ রোড থেকে শুরু করে অন রোড সব রোডে চালিয়ে দেখেছি, এটা নিয়ে কোনো কমপ্লেইন হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। এটা এক কথায় দারুণ একটা সাসপেনশন ওনারা ইউজ করেছে এই বাইকে। ওকে গাইস, ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট দিবেন। এই গরমের মধ্যে শুট বুট পরে ভিডিও বানানোটা সো টাফ, তার মধ্যে আবার স্টান্ট করা, এখানে যে পরিমাণ রোদ এটা বলে বোঝানোর মতো না, কারণ বাইকটা পর্যন্ত অলরেডি গরম হয়ে গেছে। সো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।